तुमने जब अपना बनाया है दुनिया में मुझे तुमने जब अपना बनाया है महशर में भी कह देना महशर में भी कह देना ये मेरा दीवाना है गौसे पिया सुन लो सारा दुनिया আবু সালেহ মুসাদ্দম কি দোস্ত হযরত কৌস পাকের হযরত বাবা আমি তোমাকে বলেছিলাম আজ বড় বললাম যে তুই উজুরে জেন্দা ফরে তুই লেগে ফরিবে তুই কৌস পাকের হযরত আব্বা উজুরে তো আর ফরাই না কেন করে ফরিলাম উজুরে তো আর শুনে করে ফরাই ফিরছো তুই না বুঝতেন যে উজুরে তো আর ফরাই না জানে তো আবু সালেহ মুসাদ্দম কি দোস্ত হতে বাবা এই কথা বলা যাবে না হুজুর পড়াইতে জানে না এই কথা কোনোদিন বলা যাবে না তখন হযরতে আবু সালেহ মুসাদ্দম কি দোস্ত তিনি রাগান্বিত হয়ে হযরত কৌস পাককে মুখের মধ্যে একটা থাপ্পড় দেন জোরে বলে সুবহানাল্লাহ তখন থাপ্পড় খেয়ে হযরত কৌস পাক হুজুরের কান্নাকাটি করে এক কবরস্থানের পাশ দিয়ে তিনি দৌড়ে চলে যাচ্ছেন জোরে বলে সুবহানাল্লাহ ও কবর পাশ দিয়ে ফাঁসি দিতে কৌস পাক কাটিয়ে দিতে কই তো গোসবাদ যখন দূরে যাবে গোসবাদ যারা খবরত আছে এটা হবে তোরা এখন খবর তোমরা কি এখনো খবর মধ্যে শুনে আছো আমার আব্বা জান আমাকে মারছে এই কথা বলার সাথে সাথে কয়েকজন কবরবাসী কবর থেকে উঠে দাঁড়িয়ে গেল সুবহানাল্লাহ গোসবাদ জাতি হতে হইয়ে আর বাদে মারে তোরা এখন কি খবর মধ্যে শুনে কথা না এই এমন তো হওয়ার সাথে সাথে কয়েকজন কবরবাসী কি খবর তুলে গিয়ে খবর তুলে দিয়ে গিয়ে তাই আবু সালেহ মুসাদ্দম কি দোস্ত ইতারা হতে তোমরা তো উঠবে ওই দিন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তোমরা তো উঠবে যে যেদিন আল্লাহ হুকুম করিব আল্লাহ ডাক দিব তোমরা আজ জেলে উঠছো তো ইতারা হতে আল্লাহর বন্ধু হযরত গৌস পাক যখন আল্লাহর ডাক দিয়ে তখন আর কি গৌস পাকের সম্মানার্থে কবরতুন আরা উড়ি দাঁড়াই সুবহানাল্লাহ অর্থাৎ গৌস পাক কি আল্লাহর বন্ধু আল্লাহর বলে মানে কি আল্লাহর বন্ধু অর্থাৎ গৌস পাক যখন আল্লাহ যখন ডাক দিয়ে আর কবর তাই না পারি এতলা গৌস পাকের সম্মানার্থে কি করে আর কবরতুন দিকে গিয়ে জবান সুবহানাল্লাহ সালাতুন ইয়া मकाम হচ্ছে সবার উপরে মর্যাদা হচ্ছে সবার উপরে সেই জন্য হযরত মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নাযার তুইলা বিলাদিল্লাহি জামান কাহার দারাতে আলা হুকমে ইসালে হযরত মুস্তাফা বলেছিলেন আমি খোদার সমস্ত রাজ্য ভান্ডার আমি ঘুরে দেখেছি সমস্ত রাজ্য ভান্ডার আমি আমার হাতের তালুতে সরিষার দানার মতো দেখতে পাচ্ছি যখন সুবহানাল্লাহ সেই কুফা হযরত গৌসুল আযম পীর আলী পীর দস্তগীর
মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আলাইহি তার অসংখ্য কারামতে ভরপুর। হযরত গৌস পাকের কারামত যদি বলতে যাই সারা রাত চলে যাবে, তারপরে গৌস পাকের কারামত আজমত শান মর্যাদা বলে শেষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শুধুমাত্র গৌস পাকের কয়েকটি কারামত, যেহেতু সময় কম আর অনেক বক্তা রয়েছে, সময় কম, অল্প সময়ের মধ্যে আমি একটি কারামত বলে আমি কি করবো, আপনাদের থেকে বিদায় নিব। হযরত শাইখ গৌস পাক পীরান পীর দস্তগীর পীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তার আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, তিনি বাগদাদে একটা মসজিদে তিনি কি করতেন, খেতাবত করতেন। বাগদাদের জমিনের মধ্যে তিনি কি করতেন, মসজিদে খেতাবত করতেন, জুমার পড়াতেন, নামাজ পড়াতেন। একদিন আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত যখন এশারের আজান দিল, আজান দেওয়ার সাথে সাথে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত উযু কালাম করে তিনি মসজিদের দিকে রওনা হচ্ছেন। তখন গৌস পাক একবার ছোট্ট বয়সে তিনি তার আব্বাজানকে জড়িয়ে ধরলেন। আব্বাজানকে বললেন, আব্বাজান আমিও আপনার সাথে আজকে কোথায় যাব, মসজিদে যাব, আমি নামাজ পড়তে যাব। তখন আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত বললেন, বাবা তুমি তো এখনো ছোট, তোমার এখনো নামাজের বয়স হয়নি, যখন নামাজের বয়স হবে তখন তুমি আমার সাথে কি যাইও, মসজিদে গিয়েও। যখন নামাজের বয়স হবো দিও, মসজিদে দিও, দুটি হাউস করো, তুই মসজিদে দিয়ে কি করিবে না আব্বা আমার তুমি আরো দেওয়া করিব। হনতে সারি নদে হযরত আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত বাপরে কি করবি, বেড়ে দিবি আতা পাইও আমরা বলে যাই। এন আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত যেহেতু ছোট মসজিদ দিয়ে কি করিব, শতান্য করিব। আর তো বড় বড় মসজিদ শতান্য না করে শতান্য করিব। এত আবু সালেহ মুসা জঙ্গি হলে মসজিদে নিতে নসা, কিন্তু গোসবা তো সারি নন, গোসবা কথা আব্বা অনেক তো আজকে আনন্দ যাই করিব, আই অনেক বলা যাই নই, অনেক যেতে হবেন হন অনেক তো আজকে আর মসজিদে লেগে করিব। শেষমেশ আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত ফোয়ারা তো কারিয়েই গই, और बापर बार हड़े की मस्जिद लगी, मस्जिद लगी वाला बारे उबे मिम्मर के गई है ना। अबू सालेह मुसा जंगी दोस्त की करके हज़रत गौस पाक करे मस्जिद एक कोने में के लेके बौदा लेके तू इंदे कोइयो आई नामाज शेष कर लई। এখন আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত যখন নামাজের নিয়ত বেঁধে আল্লাহু আকবার বলে যখন নিয়ত বেঁধে সমস্ত মুসল্লি এলাকার যারা ছিল সবাই কি করছেন, মুক্তাদির সকলে কি করলেন, আবু সালেহ মুসা জঙ্গি দোস্তের পিছনে কি করলেন, নিয়ত করলেন। সবাই যখন নিয়ত করলেন, হযরত শাইখ গৌস পাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। বের হয়ে তিনি ওই মসজিদের যারা মুসল্লিদের জুতাগুলো তিনি কি করলেন, ধোবাত করলেন। সুবহানাল্লাহ। জুবাই কি করে দেয়, দুবাই করে দেয়, এক কানে পার রেখে আর কানে পার রেখে એટલે গরিব যেটুকু মুসল্লি এসে প্রত্যেক মুসল্লির জুবাই কি করে ধোবাত করে। এখন মানুষ যখন দেখুন যখন নামাজ পড়ে যখন বাইরে গিয়ে দেখা যাচ্ছে কেউ জুতা নপাস, একজনের জুতা এক কানে এনে আর কান ওড়ে, একজনের জুতা এক জোড়া এনে আর জুতা জোড়া ওড়ে, দুজনকে মুসল্লি তো নামাজ আর চাইও না, মুসল্লির পর কি নামাজ সালাম ফিরাইব, সালাম ফিরানোর পরে মুসল্লিকে আর মুসল্লি দেখতে চাই যতক্ষণ নামাজ পড়াতে বলতে আছে ওই শুধু সালাম ফিরানো পর্যন্ত অনরাটা করে বাবা শুক্রবার দিন বলে শুধু ফিরে হাত করিলেন আমি এই মানুষ শুধু ওই অর্থ মুক্তা দিয়ে কি করিব, মুয়াজ্জিন হতে একামত দিবি কিন্তু বলতে হবে সাত বলা শুধু কি দিবি নাই, মুয়াজ্জিন একামত দিবি নাই, মুয়াজ্জিন যেতে একাম হাইয়া সালাত যেতে হইয়ে তো দূর দূর এসে আইরে কি নামাজ আদায় দিয়ে এক ইমাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুধু জানজেলে হইয়ে দেয় বামজেলে আজ নয় দূরে কইতে বাইরে গিয়ে আমরা এলেনা বলে এটা মুসলিম হুজুর নেই আছে না নাকি আমরা আছে আমরা নেবা শুধু ইমামে আসসালামু
অথবা আতো কবে সময় না কেউ বিয়ে দেয় আতো বিয়ে কাটকে আমার যাওয়ার বানিলে আমার সব করিব ওই বাইরে গিয়ে এখন মুসল্লির উপর যাতে মসজিদ তো বাইরে জেল নতুন আমাদের বেগুন আকান দিতেও গিয়ে গেল এই পাঁচ ফলে করিল তখন হযরত শাইখে গৌস পাক রহমাতুল্লাহ আলাইহি যেই পাশ যে কোরআন নিজে গৌস পাককে ভয় দিয়ে এই কোরআন নিজে ভৌতিক কি ছোট হওয়া ভৌতিক কি এমন মুসলিমের উপর দেখুন কি একজনের কি দোষারোপ করবে এরকম করবে ইতহাদিতা করবে ইতহাদিতা করবে ইতহাদিতা করবে এখন আবু সালেহ মুসাদ্দম কি দোষ নামাজ শেষ করে গেলে যখন বাইরে যখন কদম দেখি বেকুন হুজুরের বিচার দিলাম সবের বিচার তো সন আঘাত জোতাই সন ফনে সতেলে করিয়ে এক জোড়ে দেখি তো একজন মুসল্লি হদে হদুদ না দেখি অনর ফজ দিবে ইন্দু না দিয়ে ওয়ালে ইবাই রেখে দেন জোতা দেখি কি রেখে দুবার করে রেখে দেন তখন আবু সালেহ মুসাদ্দম কি দোষ তখন ফর ডাক দিয়া বাজান তুমি এদিকে আসো এই কাজটা কে করছি মনে করবি দে কথা বাজান আয় করবি দি ওদের কিলে করবিও কথা বাজান আয় সাহেব দি এটা হদুন দুজকি আর হদুন জান্নাতি সুবহানাল্লাহ ওটা একটা মুসলিম হদুন কে হদুন দুজকি আর হদুন জান্নাতি ওটা দুজকিও না একবার করবি আর দুন জান্নাতিও না একবার করবি সুবহানাল্লাহ ওটা এটা দেহি মুসলিম জুড়ে সে বেকুল জান্নাতি নয় এটা হদুন দুজকি এটা হদুন জাহান্নামী আর হদুন দিকে জান্নাতি তো জান্নাত তোলা জোতা আছে যারা জাহান্নামে দুজন তো এক কোবার পাইতে পারে এত লাইক কি গিরি পৃথক করবি জোর বল সুবহানাল্লাহ সালা দুনিয়া সালাম ইয়া হাবিব সালা দুনিয়া صلی علی نام محمد کس بار کرتے تائے خدا نام محمد محبوب خدا صلی علی نام محمد کس بار کرتے تائے خدا نام